আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি দীর্ঘদিন। আমি শেরপুর থেকে এসে পল্টনে রাজনীতি করি, এমনি আসি নাই। আমরা হাইব্রিড নয়, আমরা গুলি খাওয়ার ভয়ে পিছনে ছিলাম না। হাজার হাজার ছবি আমি দেখাইতে পারবো। 5 আগস্টের আগে হাজার হাজার ছবি আমাদের পল্টনে বিভিন্ন প্রোগ্রামে ছিল। আমার বন্ধু একটা 53 দিন জেল কেটেছে, আমিও বেশ কিছুদিন জেল কেটেছি। প্রতি সপ্তাহে একদিন করে বন্ধুর জন্য সিগারেট দিয়ে আসতাম। ভালোবাসায় আমি চাইলে দল ত্যাগ করতে পারতাম, করি নাই। কিন্তু বর্তমান বিএনপি আর আগের বিএনপি এখন আর নেই। আমরা তৃণমূল থেকে বলতে চাই, আপনি বিএনপিকে ঢেলে সাজান। তৃণমূলে যারা রাজনীতি করেছে তাদেরকে মূল্যায়ন করুন। তৃণমূল ছাড়া সরকার থাকতে পারবে না, তৃণমূল ছাড়া বিএনপি বাঁচবে না। তাই আমি সতর্ক করতে চাই সবাইকে, আমরা যারা রাজনীতি করি তারা বিভিন্ন গ্রুপে করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 11টা শাখার মধ্যে জাসাস একটি অন্যতম শাখা সংস্থা। বর্তমান জাসাসকে তারা অবমূল্যায়ন করা হচ্ছে। বর্তমান জাসাসের যিনি আহ্বায়ক আছেন তিনি একজন কুলাঙ্গার, তিনি একজন নারী লোভী, তিনি কোনো সংগঠক নয়। তাকে আমরা বয়কট করলাম। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সেন্ট্রালের সাথে কোনো সম্পর্ক রাখছে না। দক্ষিণের কোনো থানা সেন্ট্রালের সাথে তার সংযোগ নাই, উত্তরের কোনো থানা সেন্ট্রালের সাথে তার সংযোগ নাই। শুধু আপনারা যদি সেন্ট্রাল কেন্দ্রিক রাজনীতি করেন তাহলে থানার আপনার কমিটি বন্ধ করে দিন, স্থগিত করে দিন, শুধু সেন্ট্রাল নিয়ে আপনি জাসাস রাজনীতি করুন। আর যদি উত্তর এবং দক্ষিণ নিয়ে মহানগর নিয়ে যদি আপনি সেন্ট্রাল রাজনীতি করছেন তাহলে সেন্ট্রালের কমিটি স্থগিত করতে হবে এবং নতুন করে কমিটি দিতে হবে। তাই আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের অভিভাবক, আমাদের জাসাসের অভিভাবক, তার কাছে আহ্বান করি, আকুতি জানাই, মিনতি জানাই, আপনি ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আপনার সংগঠক যিনি আছেন তাকে দিয়ে এই বিষয়গুলোর চিন্তা ভাবনা করুন এবং জাসাসটাকে বাঁচানোর জন্য হলেও বর্তমান যিনি আহ্বায়ক আছেন, 5 আগস্টের আগে দেখেছি তারা 11 মাস কানাডায় থাকতো, 1 মাস বাংলাদেশে থাকতো। একদিন দেখা হলে হতো, না হয় নাই, বাসা থেকে অফিস করে চলে যেত আবার কানাডায়। এখন আছে শুধু নারী নিয়ে, এখন আছে শুধু